হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম। এবারের পয়লা বৈশাখটা আমরা কিভাবে কাটিয়েছিলাম তারই একটা ছোট্ট গল্প আজকের ব্লগে শোনাবো। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন দুপুরবেলা সাডেনলি তমাল কল করে বলল, কালকে ছুটি নিচ্ছি, চলো একটা ডে আউট প্ল্যান করি, মানে একটা নাইট অ্যাটলিস্ট স্টে করে আসি কোথাও। যেমন প্ল্যান তেমন কাজ। চৈত্র সংক্রান্তির দিন সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। কোনো ডেস্টিনেশন ডিসাইড ছিল না, কোনো হোটেল বুকিং ছিল না, জাস্ট বেরিয়ে পড়েছিলাম যে পয়লা বৈশাখটা একটু অন্য। মিলে একটা ফ্যামিলি ডে আউট প্ল্যান হয়েছে, সবাই যাচ্ছি আমরা। এখানে মা, এখানে তোজো, আর এখানে আমাদের সবার প্রিয় দাদান। বাবা বাইরে দাঁড়াবো, দেখাচ্ছি। এখানে পেট্রোল পাম্পে আমরা একটু দাঁড়িয়েছি। পাপা এখানে, হ্যালো পাপা। এখন পাপা কাজে ব্যস্ত আছে। দেখা যাক, এই ট্রিপটা আশা করি খুব ভালো কাটবে। তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করতে থাকবো। না, গাড়িতে প্রচুর মজা, আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া আর তানিশের রিসাইটেশন সব করতে করতে লং ড্রাইভে পৌঁছে গেলাম কোলাঘাট। আর কোলাঘাটে গিয়ে ওখানেই একটা ধাবা স্টাইল রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম তন্দুরি রুটি, মটর পনির, গরমা গরম দুধ চা, আর তানিশার আমার জন্য স্পেশালি ছিল তন্দুরি আলু পরাঠা আর ডাবল ডিমের পোচ, আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো ছিল। পেট পুজো কমপ্লিট করে অনেক টফিস কোল্ড ড্রিঙ্কস প্যাক করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওভারঅল বেশ ভালো ছিল খাওয়া দাওয়া, কিন্তু তখনও আমাদের ডেস্টিনেশন কিন্তু ডিসাইডেড ছিল না। আমরা তখনও ভাবছিলাম যাবো তো যাবো কোথায়, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর না তাজপুর। কোথায় যাচ্ছেন ম্যাডাম এত সেজে গুজে? আমাদের এখন সাডেন প্ল্যানে যাচ্ছি, কোথায় ডিসাইড হয়নি ডেস্টিনেশন, বাট খুব মজা হচ্ছে, ওভার এক্সাইটেড। কারণ হঠাৎ করে বেরিয়ে পড়লে যেন মজা হয় সেরকম। জানিস কোথায় যাচ্ছেন? কোথায়? আমরা এখন যাচ্ছি পুরো হিরোর মতো লাগছে তো আপনাকে। ট্রিপে। কোলাঘাট থেকে তখনও প্রায় 117 বা 121 কিলোমিটার বাকি ছিল। এটা চম্পা নদীর উপর দিয়ে একটা ব্রিজ করা, সেখান দিয়েই যাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো, এতটা রাস্তা লং ড্রাইভে গেলাম, গরম তো ছিল, কিন্তু তার মধ্যেও এতটা এক্সাইটমেন্ট ছিল আর এতটা মজা লাগছিল যে আমাদের ট্রিপটা সত্যিই মেমোরেবল হয়ে রইল। এবার দীঘায় পৌঁছে তোমাদের জানাচ্ছি কি কি করলাম।